প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি যে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধু, এই যে জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেক দিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আর যে জিকে সেট নম্বর 98, অলরেডি আমরা জিকে সেট 97টি তুলে ধরেছি। যা দেখনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে, শর্ট ট্রিক্স সম্বন্ধে আমি বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। এবং বন্ধুরা, তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বাড়েছে, তাতে শুধু ফর্ম ফিল আপ করেছো, পড়াশোনা চালু করনি, তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। তোমার যত কষ্ট হোক তোমার পড়াশোনা চালিয়ে যাও। বন্ধুরা, এটা মাথায় রাখবে যে কোনো ব্যক্তি নদীর এপার থেকে ওপারে যখন সাঁতার কেটে যায়, সে যত কষ্ট হোক নদীর মাঝামাঝি বা কিছুটা গিয়ে সে হাল ছাড়ে না, যতক্ষণ না সে নদীর এপার থেকে ওপারে পৌঁছায়। সে কন্টিনিউ সাঁতার কেটে ওপারে পৌঁছায়। তেমনই তোমাদের যত কষ্ট হোক তোমরা হাল ছেড়ো না, তোমরা কন্টিনিউ পড়াশোনা করে যাও, তোমরা একদিন সাকসেস পাবে এবং তোমাদের মা বাবার স্বপ্নটি পূরণ করতে পারবে। তাই বন্ধুরা, অতি অবশ্যই তোমরা যারা পড়াশোনা চালু করনি, অতি অবশ্যই পড়াশোনা চালু করো। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধু, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? এই কোশ্চেন বলতে চলেছে রাজগৃহ, অপশন রয়েছে উজ্জয়িনী, অপশন সি বলেছে পাটলিপুত্র, অপশন ডি হচ্ছে কাঞ্জিপুরাম। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পাটলিপুত্র। তারপর না পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে যে ওয়াহাবি কথার অর্থ কি? ওয়াহাবি কথার অর্থ এই কোশ্চেন হচ্ছে জ্ঞান, অপশন বি হচ্ছে জ্ঞানী, অপশন সি হচ্ছে বিপ্লব, অপশন ডি হচ্ছে নবজাগরণ। ওয়াহাবি কথার অর্থ এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি নবজাগরণ। তারপরে পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছি যে খানোয়ার যুদ্ধ কত সালে হয়? খানোয়ার যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেন বলতে চলেছে 1527, অপশন হচ্ছে 1528, অপশন সি হচ্ছে 1529, অপশন ডি হচ্ছে 1530। খানোয়ার যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ 1527। তারপরে পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে আত্মীয় সভা কত সালে হয়েছিল? আত্মীয় সভা কত সালে হয়েছিল? এই কোশ্চেন বলতেছে বোম্বে, অপশন রয়েছে কলকাতা, অপশন সি রয়েছে পুনে, অপশন রয়েছে নাসিক। আত্মীয় সভা কোথায় হয়েছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি কলকাতা। তারপরে পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে এসএসসির সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এসআইটি সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেন উত্তর চলেছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশান বি হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি হয়েছে স্যার উইলিয়াম জোস, অপশান ডি বলেছে মতিলাল নেহরু। এসআইটি সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি স্যার উইলিয়াম জোন্স। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটি একটু চলে যে হরিজন সেবক কত সালে প্রতিষ্ঠাতা হয়? হরিজন সেবক কত সালে প্রতিষ্ঠাতা হয়? এই কোশ্চেন বলতে আসছে যে 1929, অপশান বি হয়েছে 1930, অপশান সি বলেছে 1931, অপশান ডি বলেছে 1932। হরিজন সেবক কত সালে প্রতিষ্ঠাতা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1932। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে যে কেশরী পত্রিকার সম্পাদককে? কেশরী পত্রিকার সম্পাদককে? এই কোশ্চেন প্রথম আসছে বাল গঙ্গাধর তিলক, অপশান বি বলেছে কৃষ্ণ কুমার মিত্র, অপশান সি হয়েছে মহাত্মা গান্ধী, অপশান ডি হয়েছে মতিলাল নেহরু। কেশরী পত্রিকার সম্পাদককে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ বাল গঙ্গাধর তিলক। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে যে বাবরনামা গ্রন্থের লেখককে? বাবরনামা গ্রন্থের লেখককে? এই কোশ্চেনের প্রথম আসছে জাহাঙ্গীর, অপশন হয়েছে বাবর, অপশন হচ্ছে আবুল ফজল, অপশান ডি হচ্ছে মতিলাল নেহরু। বাবরনামা গ্রন্থের লেখককে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি বাবর।
তারপর হচ্ছে পরবর্তী সময় 9 নম্বর কোশ্চেনটি। 9 নম্বর কোশ্চেনটি দেখতে চলে যাচ্ছে রাজস্থানের পূর্ব নাম কি? রাজস্থানের পূর্ব নাম কি? এই কোশ্চেন বলছে আলীনগর, অপশান বি হচ্ছে ইন্দ্রপ্রস্থ, অপশান সি হচ্ছে রাজপুতানা, অপশান ডি হচ্ছে জম্মুদ্বীপ। রাজস্থানের পূর্ব নাম কি? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি রাজপুতানা। তারপর পরবর্তী সময় 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর কাকে বলা হয়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে ভারতকে, অপশন বি হচ্ছে পাকিস্তানকে, অপশন সি হচ্ছে বাংলাদেশকে, অপশন ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। সোনার শহর কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি দক্ষিণ আফ্রিকাকে। তারপর পরবর্তী দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই কোশ্চেন হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশন হচ্ছে চরণ সিং, অপশন হচ্ছে মৌলানা আজাদ, অপশন হচ্ছে সরোজিনী নাহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ জওয়াহরলাল নেহরু। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে যে কর্মভূমি কার সমাধিস্থল? কর্মভূমি কার সমাধিস্থল? এই কোশ্চেন প্রদর্শন রয়েছে মহাত্মা গান্ধী, অপশন রয়েছে শঙ্কর দয়াল শর্মা, অপশন রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি হচ্ছে বিক্রম সারাভাই। কর্মভূমি কার সমাধিস্থল? এই কোশ্চেনটার উত্তর হবে বি শঙ্কর দয়াল শর্মা। তারপর পরবর্তী থাকবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এই কোশ্চেনের প্রদর্শন হচ্ছে লাক্ষাদ্বীপ, অপশন রয়েছে দিল্লি, অপশন সি হচ্ছে লাদাখ, অপশন ডি হচ্ছে উপরে কোনোটি নেই। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি লাদাখ। তারপর পরবর্তী থাকবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে যে জাম্মা আসল নাম কি? জাম্মা আসল নাম কি? এই কোশ্চেন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হচ্ছে অনিল কুম্বলে। জাম্বে আসল নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি অনিল কুম্বলে। তারপর পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হচ্ছে যে সোয়ানা কোন দেশের নদীর নাম? সোয়ানা কোন দেশে নদীর নাম? এই কোশ্চেন হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন হচ্ছে আফ্রিকা, অপশন সি হচ্ছে উত্তর আমেরিকা, অপশন ডি হচ্ছে রাশিয়া। সোয়ানা কোন দেশের নদীর নাম? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়া। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে কৃষ্ণা নদীর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কৃষ্ণা নদীর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। কৃষ্ণা নদীর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। তখন পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে যে বিশ্ব সমুদ্র দিবস কত তারিখে পালিত করা হয়? বিশ্ব সমুদ্র দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনটা প্রথম চলেছে 6 জুন, অপশন রয়েছে 17 জুন, অপশন ডি সি বলেছে 18 জুন, অপশন ডি হচ্ছে 9 জুন। বিশ্ব সমুদ্র দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন সি 18 জুন। তখন পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে যে হাতিগুম্বা লিপিতে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? হাতিগুম্বা লিপিতে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? এই কোশ্চেন প্রথম সমুদ্রগুপ্ত, অপশন রয়েছে শশাঙ্ক, অপশন সি রয়েছে কনিষ্ক, অপশন ডি হচ্ছে কলিঙ্গরাজ খারবেল। হাতিগুম্বা লিপিতে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কলিঙ্গরাজ খারবেল। তারপর পরবর্তী 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজাকে এই কোশ্চেন বলতে কালাশোক, অপশন রয়েছে অজাতশত্রু, অপশন সি হচ্ছে শশাঙ্ক, অপশন ডি হচ্ছে কনিষ্ক। শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ কালাশোক। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলেছে যে গুপ্ত বংশের শেষ রাজাকে? এই কোশ্চেনের প্রথম হচ্ছে কালাশোক, অপশন রয়েছে বিষ্ণুগুপ্ত, অপশন সি রয়েছে শশাঙ্ক, অপশন রয়েছে কনিষ্ক। গুপ্ত বংশের শেষ রাজাকে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বিষ্ণুগুপ্ত। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কোটি জীবনে। তো বন্ধুরা তোমরা দেখতে পাবে এবং গুরুত্বপূর্ণ জীবনে তো সবার আগে পেতে হবে এবং অঙ্ক যে আজকে সঠিক সময় বুঝতে যাচ্ছিল তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তারপর পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সব দেখা যায়। জয় ভারত।